মুসলিম সর্বস্তরের মুসলমান ভাইরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে কোটি কোটি মানুষ থেকে বাছাই করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমা মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো নবীজির জবানে কারা কারা নবীজির উম্মত নয়। বিভিন্ন ভাষায় নবীজির ভাষায় কারা কারা নবীজির উম্মত নয়। গত জমাতে আলোচনা শুরু করেছিলাম। গত জমাতে 4 প্রকারের মানুষের কথা উল্লেখ করেছিলাম। 1 নাম্বার, যারা নবীজির সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয়। নবীজি বলেছেন তারা আমার উম্মত নয়, তারা আমার দলভুক্ত নয়, তারা আমার তরিকার উপর নেই। এখানে একটা কথা জানা দরকার, নবীজির উম্মত হওয়াকে অস্বীকার করার অর্থ এই নয় যে সে কাফির হয়ে গেছে। উম্মত নয় হওয়ার অর্থ হলো আল্লাহ রাসূল তার উপর রাগান্বিত। তবে যেই কাজগুলো করার কারণে নবীজি বলেছেন সে আমার উম্মত নয়, আপনি যদি সেই কাজকে হালাল মনে করেন তাহলে কাফির হয়ে যাবেন। গত জমাতে বলেছিলাম নবীজির সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, নবীজি বলেছেন সে আমার উম্মত নয়। নাম্বার 2, যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, নবীজি বলেছেন সেও আমার উম্মত নয়। নাম্বার 3, যে ব্যক্তি কথা বলা করে, নবীজি বলেছেন সেও আমার উম্মত নয়। নাম্বার 4, যে ব্যক্তি কোনো মহিলাকে তার স্বামীর বিরুদ্ধে উস্কানি দেয়, আল্লাহ রাসূল বলেছেন সেও আমার দলভুক্ত নয়, সেও আমার উম্মত নয়, সেও আমার তরিকার উপর নেই। এই 4 প্রকারের আলোচনা গত জমাতে করেছিলাম। বাকি যাদের উপরে এখানে আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত না বা আমার দলভুক্ত না, তাদের আলোচনা আজকে করার চেষ্টা করবো। তার মানে আজকের আলোচনাটা হলো পূর্বের আলোচনার সম্পূর্ণ বিষয়। ৫ম নাম্বার হলো আল্লাহ পাক নবী বলেছেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, আমার তরিকার উপর নেই, আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয় সে ব্যক্তি, যে ব্যক্তি অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করে। তারা যেভাবে খায় আপনি সেভাবে খেয়ে যান। তাদের সাদৃশ্য গ্রহণ করতে গিয়ে, সাদৃশ্য অবলম্বন করতে গিয়ে তারা যেভাবে পোশাক পরিধান করেছে আপনি সেরকম পোশাক পরিধান করেছেন। নবীজি বলেন সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। ইসলামী শরীয়তে বেশ কিছু জিনিস হারাম করে দেওয়া হয়েছে। যে সমস্ত জিনিস ইসলামী শরীয়ত হারাম করেছে তার মধ্যে থেকে কিছু জিনিস আছে কথার সাথে সম্পৃক্ত, আর কিছু জিনিস আছে কর্মের সাথে সম্পৃক্ত। কিছু কথা বলা হারাম আর কিছু কাজ করাও হারাম। যেমন মিথ্যা কথা বলা হারাম, গীবত করা হারাম, চগলখড়ি করা হারাম, গালিগালাজ করা হারাম। এগুলোর সম্পর্ক জবানের সাথে, কথার সাথে। আর কিছু হারাম আছে সেগুলোর সম্পর্ক হলো কর্মের সাথে। যেমন পুরুষ ব্যক্তি আংটি ব্যবহার করা, রেশমি কাপড় ব্যবহার করা হারাম,
দাড়ি হলক করা, মন্ডল করা হারাম। এগুলো সম্পর্ক কর্মের সাথে। পুরুষদের জন্য যে জিনিসগুলো ইসলাম হারাম করে দিয়েছে তার মধ্য থেকে এক নাম্বার হলো দাড়ি মুন্ডন করা হারাম। দাড়ি রাখা ওয়াজিব, চেঁচে ফেলা হারাম। শুধু এক ইমাম নয়, 4 ইমামের নিকট ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের নিকট হরমাতুল লাহিয়া হারাম, দাড়ি মুন্ডন করা হারাম। দাড়ি রাখা ওয়াজিব। হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহফু শাওয়ারিব ওয়া আকুল লিহা, আও কামা ক্বালা নবী আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের নবী বলেন, উম্মত দাড়ি লম্বা করো, গোশ ছোট করো, মোষ ছোট করো, মোষ খাটো করো, ছেটে ফেলো, দাড়ি লম্বা করো। আরেক হাদিসে আছে দাড়ি লটকায়া দাও, লটকায়া দাও দাড়ি। আরেক হাদিসে আছে দাড়ি ঘন করো। দাড়ি রাখার জন্য লোক বলেছে, হাতের দাড়ি না চাষার জন্য বলেছে, রাখার জন্য বলেছে। বিজ্ঞ স্কলারগণ বলেন, দাড়ি চাষা এমন একটা গুনাহ যে গুনাহ সব সময় বাংলার সাথে লেগে থাকে। দাড়ি চেষে ফেলেছেন, যতক্ষণ পর্যন্ত এই দাড়ি উঠবে না ততক্ষণ পর্যন্ত এই গুনাহ আপনার সাথে লেগে আছে। এই দাড়ি চাষা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ না করুন, কাল হাসরের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে আমরা কিভাবে মুখ দেখাবো? কারণ হাদিসে আছে যে যেভাবে মারা যাবে তার পুনরুত্থান হবে সেভাবে। দাড়ি চাষা অবস্থায় যদি আপনি মারা যান, আপনার পুনরুত্থান হবে দাড়ি চাষা অবস্থায়। এখন কেউ যদি বলে, হুজুর আপনি তো মিশরে পড়াশোনা করেছেন, সেখানে তো অনেক আলেমরা দাড়ি চাষে, মিশরের আলেমরা দাড়ি চাষে, এটা তো শরীয়তের দলিল না, শরীয়তের দলিল হলো কোরআন এবং হাদিস। এমনকি মক্কা মদিনার ইমাম ও খতিব এরাও যদি দাড়ি চাষে, এরাও যদি দাড়ি চাষে, তাহলে দাড়ি চাষা এটা জায়েজ আপনি বলতে পারবেন। আমাদের সবচেয়ে বড় দোষ হলো আমরা ব্যক্তি দিয়ে ইসলাম মাপি, ব্যক্তি নিয়ে ইসলাম চেনার চেষ্টা করি, ইসলাম দিয়ে ব্যক্তি চেনার চেষ্টা করি। অমুকের দাড়ি নাই, অমুক করা হলে তাহলে মনে হয় দাড়ি রাখা যায়, এই ব্যক্তি দিয়ে ইসলাম চিনছি। কিন্তু ইসলাম দিয়ে আমরা ব্যক্তি চিনি না, এমন বলা দরকার যদি ইসলামে দাড়ির কথা আছে, অমুক দাড়ি রাখে নাই, সুতরাং সে ফাসিক। ইসলামে নামাজের কথা আছে, অমুক পীর নামাজ পড়ে না, সুতরাং সে ভণ্ড, সে পীর না, এমন বলা দরকার আছে। আমরা কি বলি, অমুক তো অনেক বড় পীর, সে তো নামাজ পড়ে না, সুতরাং নামাজ না পড়া মানে ইসলামে সে পড়তেছে না কেন? ব্যক্তি নিয়ে আমরা ইসলাম চিনি, ইসলাম দিয়ে ব্যক্তি চিনি না, অথচ ইসলাম দিয়ে ব্যক্তি চেনা দরকার আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন।